উপদেষ্টারা আগে থাকতেন মেসে, এখন ৬ কোটি টাকা দামের গাড়িতে চড়েন এবং ৪০ লক্ষ টাকা দামের ঘড়ি পরেন, বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তো এসব তো গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে না যে উপদেষ্টা হলে কি কি সুবিধা পাবে। আবার কেউ কেউ মনেও করতে পারে যে ওই জায়গায় যাওয়ার দরকার। যেমন আমিই বলি, আমি এই যে ভিডিও করি, আমার মনেও তো চিন্তা হতে পারে, মনে করতেই পারি যে এই যে ভিডিও বানায় কয় টাকা পাই, পরিবারের সামর্থ্য আছে মোটামুটি রাজনীতি করার টাকা দেওয়ার, কিছু টাকা পয়সা নিয়ে যদি রাজনীতির লিড দিয়ে সামনে থেকে যদি ওরকম পোস্টে যাওয়া যায়, কোটি টাকার গাড়ি, লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি পড়তে পারবো। যেমন পড়েছেন বিগত সরকারের ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, রোলেক্সের ঘড়ি। তো আমার আপনার মতো আরো অনেকেই এই ধরনের চিন্তা করতে পারে যে কোনো একটা পক্ষ এই সুবিধা ভোগ করছে, ওদের এই সুবিধা দেওয়া যাবে না, এখন আমরা সেই সুবিধাটা নেব, হতে পারে কিনা। তো আসলে আস্তে আস্তে গোপন তথ্য ফাঁস হচ্ছে। সবাই চাকরি বাকরি বাদ দিয়ে, এমনি স্টুডেন্টরা পড়ালেখা বাদ দিয়ে সবাই রাজনীতির দিকে ঝুঁকছে, অনেকেই বলা বলি করছে, টকশোতে আলোচনা হচ্ছে। এসব খবর পাওয়ার পরে তো আরো বেশি ঝুঁকবে। বিস্তারিত পড়ব, আরো কি বললেন সে বিষয়টা জানবো। ম্যাচে থাকা উপদেষ্টারা ৬ কোটির গাড়িতে চড়েন, পরেন ৪০ লাখের ঘড়ি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, আগে ম্যাচে থাকা উপদেষ্টারা এখন ৬ কোটির গাড়িতে চড়েন, তারা এখন ৪০ লাখের ঘড়ি পরেন, গায়ে দেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি। কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চৌমনিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত উপজেলার ৭ শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, নতুন দলের এক নেতা বাড়ি যেতে ১০০-র অধিক গাড়িবহর নিয়ে গেছেন, ইন্টারকন্টিনেন্টালে ৫ কোটি টাকার ইফতার খাওয়ান। আগে ৫০০ টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ৩০,০০০ টাকার পাঞ্জাবি। তিনি বলেন, যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, ৭১ ও মহান মুক্তিযুদ্ধকে মানে না এবং এর বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করে, তারা আসলে দেশ, গণতন্ত্র ও জনগণের শত্রু। তারা ভোট চাওয়া, প্রার্থী হওয়া কিংবা এদেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে ২,০০০ নিহত ও ২০,০০০ জন আহত হন, এর মধ্যে ৮৬২ শহীদ বিএনপির নেতাকর্মী। সেদিন তারেক রহমানের ঐতিহাসিক নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। বিগত ১৭ বছর তিনি লন্ডনে থেকে ৫০টির অধিক রাজনৈতিক দলের ঐক্য গড়ে আন্দোলন বেগবান করেন। এ সময় বেগমগঞ্জের জুলাই আগস্টের শহীদ মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সজীব, ইফতাব হোসেন, আব্দুল মোতালেব মোল্লা, মোহাম্মদ আশিক হোসেন, মোহাম্মদ বেলাল হোসেন ও মোহাম্মদ রুবেলের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য বরকতুল্লাহ বুলুর সহধর্মিণী শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন ও সাধারণ সম্পাদক মহাসিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।